ইরান যুদ্ধের প্রভাবে হুহু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। মার্কিন নাগরিকদের অর্থনৈতিক আস্থা সূচক এ যাবৎকালের সর্বনিম্ন। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা। তুলসী গ্যাবার্ডের আলোচনায় ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে মতপার্থক্য। ইবোলা সংক্রমণ ঠেকাতে গ্রিন কার্ডধারীদের আমেরিকায় যেতে নিষেধাজ্ঞা। কঙ্গো, উগান্ডা, সুদানে 21 দিন ভ্রমণ থাকলে প্রবেশ নয়। এবং কয়েক হাজার কর্মী ছাঁটাই করেছে মেটা, সিসকো ও ইনটুইট। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ার আশঙ্কাজনক হারে বাড়ছে চাকরিচ্যুতি। উত্তর আমেরিকার রাজনীতি, অর্থনীতি, অভিবাসন ও আন্তর্জাতিক সম্পর্কের সর্বশেষ খবর নিয়ে আপনাদের জন্য আরটিভির বিশেষ পরিবেশনা আমেরিকার রাউন্ডআপ। আপনাদের সঙ্গে আছি আমি সুমা ইসলাম মৌ। ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে হুহু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। তেলের বাজারের এই অস্থিরতায় বিশ্বের অন্যান্য দেশের মতো মার্কিন সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আকাশচুম্বী হয়েছে। এর ফলে দেশটিতে ভোক্তা আস্থা সূচক ও কনজিউমার সিস্টেমের ইনডেক্স নেমে গেছে ইতিহাসের সর্বনিম্ন স্তরে। শুক্রবার প্রকাশিত মিশিগান বিশ্ববিদ্যালয়ের এক জরিপে এই ভয়াবহ চিত্র উঠে এসেছে। জরিপ অনুযায়ী মে মাসে মার্কিন নাগরিকদের অর্থনৈতিক আস্থা সূচক 44.8 পয়েন্টে নেমেছে, যা এ যাবৎকালের সর্বনিম্ন। হরমুজ প্রণালী কার্যত অচল থাকায় দেশটির খুচরা পর্যায়ে পেট্রোলের দাম প্রায় 50% বেড়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর ক্ষুব্ধ খোদ রিপাবলিকান ও স্বতন্ত্র সমর্থকরাও। আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে এই অর্থনৈতিক মন্দা ট্রাম্প প্রশাসনের জন্য বড় ধাক্কা হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তুলসী গ্যাবার্ড। স্বামীর বিরল ধরনের বোন ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা জানিয়ে আগামী 30 জুন থেকে পদত্যাগ কার্যকরের কথা বলেছেন তিনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো চিঠিতে তুলসী গ্যাবার্ড জানান, কঠিন এই সময়ে স্বামীর পাশে থাকতেই সরকারি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে হোয়াইট হাউসের একটি সূত্রের দাবি তাকে পদ ছাড়তে চাপ দেওয়া হয়েছিল। ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে মতপার্থক্য এই সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে বলে আলোচনা চলছে। ইবোলা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মার্কিন গ্রিন কার্ডধারীদের উপর সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র এক জরুরি আদেশে এই আইন জারি করে। নতুন নির্দেশনা অনুযায়ী মার্কিন প্রবেশদ্বারে আসার আগের 21 দিনের মধ্যে কঙ্গো, উগান্ডা বা দক্ষিণ সুদান ভ্রমণ করেছেন এমন কোনো স্থায়ী বাসিন্দা বা গ্রিন কার্ডধারী আপাতত দেশটিতে প্রবেশ করতে পারবেন না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আফ্রিকার ইবোলার মারাত্মক বুন্দিগিও স্ট্রেনের বিস্তারকে আন্তর্জাতিক উদ্বেগের জরুরি অবস্থা ঘোষণার পরেই ওয়াশিংটন এই কঠোর পদক্ষেপ নেয়। সাধারণত গ্রিন কার্ডধারীরা এ ধরনের বৈশ্বিক নিষেধাজ্ঞা থেকে ছাড় পেলেও জনস্বাস্থ্যের সুরক্ষায় এবার ট্রাম্প প্রশাসন তাদের উপরেও এই কড়াকড়ি আরোপ করল। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন জানিয়েছে, অস্থায়ী ভিসায় দেশটিতে প্রবেশ করা বিদেশিদের গ্রিন কার্ড বা স্থায়ী বসবাসের আবেদন করতে হলে নিজ দেশে ফিরে গিয়ে আবেদন করতে হবে। প্রশাসনের দাবি, এতে অভিবাসন ব্যবস্থার প্রচলিত আইন ও প্রক্রিয়া আরও শক্তিশালী হবে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, স্থায়ী বসবাসের আবেদন এখন আর স্বয়ংক্রিয় অধিকার নয়, বরং একটি বিবেচনামূলক সুবিধা। নতুন নির্দেশনায় বলা হয়েছে, ভিসার মেয়াদ শেষে বিদেশিদের নিজ দেশে ফিরে যাওয়াই মূল কাঠামো হিসেবে ধরা হয়। অফিসাররা এখন থেকে ভিসা লঙ্ঘন, মেয়াদ উত্তীর্ণ অবস্থান, অবৈধ কাজ সহ বিভিন্ন বিষয় যাচাই করবেন। কিছু ক্ষেত্রে ডুয়াল ইন্টেন্ট ভিসাধারীরা ব্যতিক্রম হিসেবে বিবেচিত হবেন বলেও জানানো হয়। যুক্তরাষ্ট্রের ফিলিস্তিনিপন্থী কার্যক্রমের কারণে বহিষ্কারের মুখে থাকা মাহমুদ খলিলের মামলা এবার পৌঁছেছে দেশটির সুপ্রিম কোর্টে। তার আইনজীবীরা জানিয়েছেন, তিনি চূড়ান্ত আদালতে আপিল করবেন। এর আগে একটি ফেডারেল আপিল আদালত 6-5 ভোটে তার মামলা পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেয়। 2025 সালের মার্চে আইসিই তাকে আটক করার পর থেকেই তিনি আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। তার দাবি, গ্রিন কার্ডধারী হয়েও তার বাক স্বাধীনতা লঙ্ঘন করা হয়েছে। এর আগে নিম্ন আদালত তার মুক্তির নির্দেশ দিলেও বিচারিক এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলে আপিল আদালত। আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে ফেডারেল অভিবাসী গ্রেপ্তারের সংখ্যা 1 লাফে 70% বেশি বৃদ্ধি পেয়েছে। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে অভিবাসী গ্রেপ্তারের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি ঘটেছে বলে শুক্রবার সিটি অডিটের এক প্রতিবেদনে জানানো হয়েছে। নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির নির্দেশে পরিচালিত এই অডিটে লেখা যায়, ট্রাম্পের শপথ গ্রহণের পর থেকে এ পর্যন্ত 5,500-এর বেশি মানুষকে গ্রেপ্তার করেছে অভিবাসন কর্তৃপক্ষ, যার অর্ধেকের বেশি ধরা পড়েছে অভিবাসন আদালত চত্বর থেকে।
পূর্ববর্তী জো বাইডেন প্রশাসনের শেষ মেয়াদের তুলনায় এই গ্রেপ্তারের হার ৭১% বেশি। নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি এই অভিযানের সমালোচনা করে অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন। প্রযুক্তির বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যবহার বৃদ্ধির কারণে চাকরিচ্যুতির ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। চলতি বছরে মেটা, সিসকো ও ইনটুইটের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এআই প্রযুক্তিতে বিনিয়োগ বাড়াতে হাজার হাজার কর্মী ছাঁটাই করেছে। আন্তর্জাতিক গবেষণা সংস্থা গ্রে অ্যান্ড ক্রিসমাসের তথ্য অনুযায়ী এবছর এআই এর কারণে বিশ্বজুড়ে প্রায় ৫০,০০০ মানুষ চাকরি হারিয়েছেন, যা মোট ছাঁটাইয়ের প্রায় ১৭%। অর্থনীতিবিদরা বলছেন, ঢালাও ছাঁটাইয়ের চেয়েও বড় সংকট তৈরি হচ্ছে নতুন কর্মী নিয়োগ কমে যাওয়ায়। বিশেষ করে তরুণ ও শিক্ষানবিশ বা এন্ট্রি লেভেলের কর্মীরা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছেন, কারণ জ্যেষ্ঠ কর্মকর্তাদের তুলনায় তাদের কাজগুলো এআই দিয়ে সহজে করিয়ে নেওয়া যাচ্ছে। বিশেষজ্ঞরা কর্মীদের টিকে থাকার জন্য দ্রুত এআই দক্ষতা অর্জনের পরামর্শ দিয়েছেন। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা স্পেস এক্স তাদের পরবর্তী প্রজন্মের স্টারশিপ V3 রকেটের দ্বাদশ পরীক্ষামূলক উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন করেছে। স্থানীয় সময় শুক্রবার টেক্সাসের স্টারবেস কেন্দ্র থেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এই মেগা রকেটটি উৎক্ষেপণ করা হয়। পরীক্ষামূলক এই ফ্লাইটে রকেটটি মহাকাশে ২০টি ডামি স্টারলিং স্যাটেলাইট সফলভাবে স্থাপন করেন। ওড়ার প্রায় ১ ঘন্টা পর ভারত মহাসাগরে এটি একটি নিয়ন্ত্রিত স্প্ল্যাশ ডাউনে অবতরণ সম্পন্ন করে। যদিও উড্ডয়নের শুরুতে একটি ইঞ্জিন বিকল হয়েছিল এবং অবতরণের পর রকেটটি বিস্ফোরিত হয়, তবুও মিশনটিকে বড় সাফল্য হিসেবে দেখছে স্পেস এক্স। আগামী মাসে কোম্পানির সম্ভাব্য আইপিও বা শেয়ার বাজারে যাত্রা শুরুর আগে এই সফল পরীক্ষা বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় একটি মহাকাশযান সরঞ্জাম তৈরির কারখানায় বিষাক্ত রাসায়নিক লিকের ঘটনায় ৪০,০০০-এর বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, কারখানার একটি ট্যাঙ্কে প্রায় ৭,০০০ গ্যালন মিথাইল মেথাক্রিলেট ছিল, যা অত্যন্ত দাহ্য ও ঝুঁকিপূর্ণ রাসায়নিক। ট্যাঙ্কের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার পর অরেঞ্জ কাউন্টি ফায়ার অথরিটি আশেপাশের এলাকায় জরুরি সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। কর্মকর্তাদের আশঙ্কা, ট্যাঙ্কটি বিস্ফোরিত হলে আশেপাশের আরও রাসায়নিক ও জ্বালানিবাহী ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। ঘটনার কারণ তদন্ত করছে কর্তৃপক্ষ। আমেরিকার নিউ ইয়র্কের একটি ডকে ভয়াবহ বিস্ফোরণে একজন নিহত এবং ৩৬ জন আহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার স্ট্যাটেন আইল্যান্ডের রিচমন্ড টেরেস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, ওই এলাকায় একটি বেসমেন্টে আটকে পড়া ২ ব্যক্তিকে উদ্ধারের সময় হঠাৎ এই বিস্ফোরণ হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজন দমকল বাহিনীর কর্মী রয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত ব্যক্তি একজন বেসামরিক নাগরিক বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি এই ঘটনাকে জরুরি পরিস্থিতি হিসেবে বর্ণনা করেছেন। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ঘটনার তদন্ত শুরু হবে বলে জানানো হয়েছে। আমেরিকার টেনেসি অঙ্গরাজ্যের একটি ফেডারেল আদালত মানব পাচারের অভিযোগে কিলমার আব্রেগো গার্সিয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছেন। বিচারক ওয়েবার্লি ক্রেন্স এই মামলাটিকে প্রসিকিউশনের ক্ষমতায় অপব্যবহার এবং প্রতিশোধমূলক হিসেবে বর্ণনা করেন। আদালতের তথ্য অনুযায়ী সালভাদোরীয় নাগরিক গার্সিয়াকে গত বছর ট্রাম্প প্রশাসন ভুলবশত দেশ থেকে বের করে দিয়েছিল। পরবর্তীতে তিনি এই অবৈধ বহিষ্কারের বিরুদ্ধে আইনি লড়াইয়ে জয়ী হয়ে আমেরিকায় ফিরে আসেন। তিনি লড়াইয়ে জেতার পর মূলত ক্ষুব্ধ হয়ে বিচার বিভাগ তার বিরুদ্ধে এই পুরনো মানব পাচারের মামলাটি পুনরায় চালু করে। আদালত একে প্রতিহিংসামূলক বিচার হিসেবে উল্লেখ করে মামলাটি বাতিল করে, যা গার্সিয়ার জন্য একটি বড় আইনি বিজয়। এই পর্যন্তই আমেরিকান রাউন্ড আপ। উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে আরটিভির সাথেই থাকুন। মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই ভালো থাকুন।